আজকে রাত্রে কিছুটা ভিডিও করেছি, এই যে মটরটা ভিজিয়ে রাখছি সেটা ভিডিও করেছি। আর সন্ধ্যেবেলা এই যে রান্নাঘরে যেখানটা বাসনটা থাকে, এই বাসন রাখার যে জায়গাটা নিচে, এইগুলো সব ওয়েল ক্লথগুলো সব পাল্টিয়েছি, পরিষ্কার করেছি, করে এই জায়গাটা পরিষ্কার করে অন্য ওয়েল ক্লথ বিছিয়েছি। আর রান্নাঘরটার কাজটা ভালোভাবে মুছে নিয়েছি, নিয়ে সেটা ভিডিও করিনি, মানে করেছিলাম, সেটাই রাত্রে দেখালাম। আর মটর ভিজিয়ে রাখছি, কালকে অনুসূয়ার জন্মদিন আছে, তার সেই উপলক্ষে সন্ধ্যাবেলা সৎসঙ্গ হবে, তার জন্য মটর ভিজিয়ে রাখছি। লুচি ঘুগনি হবে, তার জন্য মটর ভিজলাম। তারপরে আর একবারে দুপুরে ভিডিও করেছি, যেহেতু আছে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোর দিনেই ওর জন্মদিনে বাংলা তারিখটাও করেছে আর ইংলিশ তারিখটাও করেছে। তার জন্য খিচুড়ি হয়েছিল, আলু ভাজা, বেগুন ভাজা, চাটনি, বাঁধাকপির তরকারি। আর চাটনির জন্য এই খিচুড়িটা আমি ভিজিয়ে রাখলাম, পায়েস হচ্ছে দেখালাম, কিছুটা করে ভিডিও করলাম, কারণ একটা সৎসঙ্গ সন্ধ্যাবেলা মানে অনেক কাজ ছিল। আর দিদিমারাও এসেছিলো, তারাও সব ওটা কাজ করছে। আর মা এখানে ঠাকুরের মালা গাঁথছে, সেটা দেখালাম কিছু। আর আমি টেবিলের উপরটা আর মিটকেস উপরটা পরিষ্কার করলাম, সেখানে সব খাবার রাখা হবে। আর গ্যাসটা নিচে নামিয়ে রান্না হচ্ছে। আর অনুসূয়া একটু সেজেছিল, সেটা একটু ভিডিও করেছিলাম। তো অনুসূয়া খাবার খাওয়ার আগে সকালবেলা তো আমাদের স্টোরি করে প্রণাম করা হয়, তারপরে অনুসূয়া খেতে বসার আগে প্রণাম করছিল, সেগুলো ঠাকুরের প্রণাম করছিল, সেটা একটু ভিডিও করলাম। আর অনুসূয়ার জন্য খাবার বেড়ে ঠাকুরের কাছে নিবেদন করা হয়েছে। তারপর পূজা ঠাকুরের কাছে প্রণাম করছে, তারপর অনুসূয়াকে সেই ঠাকুরের প্রসাদটা খেতে দিলাম। তারপরে মা পুজো দিয়েছিল, ওই যে ঠাকুরের প্রসাদরা ওই বাটিতে ছিল, দেখালাম কিছুটা, মানে আগে সব খাওয়া হয়েছে তো, তারপরে যেটা ছিল সেটাই দেখালাম। অনুসূয়া 4 বছর হলো, অনুসূয়া ফোনটা নিয়ে একটু ভিডিও করছিল, আর এই যে আমার দিদিমা ভিডিও করছে। এরপর অনুসূয়াকে সবাই কিছু না কিছু খাইয়ে দিচ্ছিল, সেটা একটু ভিডিও করেছিলাম, তোমাদের দেখালাম। খাবারগুলো সব এক কাছে এনে রাখলাম যাতে দিতে সুবিধা হয়। আর এই যে অনুসূয়াকে খাইয়ে দিচ্ছে মা, আমি প্রথমে খাইয়ে দিয়েছিলাম, তারপর সবাই খাইয়ে দিচ্ছে। এদিকে অনুসূয়াকে খাইয়ে দিয়ে তারপর সবাই খেতে বসে পড়েছিল, সবাই খাইয়ে, কারণ সবাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আবার তো বিকালবেলা লুচি ঘুগনি, বিকাল মানে খাওয়া দাওয়ার পরেই সব বাসন ধুয়ে লুচি ঘুগনি করতে আরম্ভ করে দেওয়া হয়েছিল। লুচিটা মানে যখন মাখা হচ্ছিল ময়দাটা, তখন আমার ভিডিও করা হয়নি, এদিকে অনুসূয়া কেক কাটছিল তখন। আর লুচিটা হয়েছিল জোয়ান দিয়েছিল, তারপরে আলু সিদ্ধ দিয়ে মাখিয়ে জোয়ান দিয়েছিল, যার জন্য খেলে গ্যাস হবে না, তার জন্য। তারপর বিভিন্ন মশলা দিয়ে ময়দাটাকে মাখিয়ে লুচি করা হয়েছিল। লুচি ঘুগনি, চাটনি ছিল, মিহিদানা ছিল, রাত্রিবেলার আইটেম ছিল। তারপর পায়েস দুপুরে পায়েস বেশি করে করা হয়েছিল, সেটাও রেখে দেওয়া ছিল, রাত্রিবেলা দেওয়া হয়েছিল। আর এই কেকটা অনুসূয়ার জন্য নিরামিষ কেক মা তৈরি করে এনেছিল, সেটাই কেকটা কাটলে সবাইকে অনুসূয়া খাইয়ে দিচ্ছিল। আর এদিকে সৎসঙ্গ হয়ে গেছে, বিকালবেলা এত এবার একটার পর একটা কাজ যে আমি আর ভিডিও করার সময় পাইনি। একেবারে সব কাজ মিটে যাওয়ার পর তারপর ভিডিও করতে সময় পেয়েছিলাম একটু। আর লুচি যখন তাও সময় পাইনি, রাত্রেবেলা শুধু হাঁড়িতে লুচিগুলো সেটা একটু দিয়েছিলাম, তারপর সকালবেলা কী ছিল সেটাই দেখালাম। এই যে লুচি ঘুগনি, পায়েস একটু ছিল, মিহিদানা, চাটনি, ঠাকুরের ভোগ, কেক, যা যা ছিল সেগুলো একসঙ্গে সব রেখে ভিডিও করেছিলাম, আর সেটাই তোমাদের দেখালাম। অনুসূয়ার মঙ্গল কামনার জন্য জন্মদিনে সৎসঙ্গ দেওয়া হয়। আর আজকে এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ